নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। তো দেখুন সকালের পরিবেশটা, তো ঝিরিঝিরি করে বৃষ্টি হতেই আছে। তো বর্ষাকালে যেমন এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে যেন খুবই ভালো লাগে। তো সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছিল, আর সকালে ঘুম থেকে দেখছি যে এখনও বৃষ্টি হচ্ছে। তো আজ মনে হয় সারাটা দিনই বৃষ্টি হবে, মেঘটা অন্ধকারই হয়ে আছে। আর বর্ষাকালে দেখুন গাছপালাগুলো যেন বর্ষার জল পেয়ে যেন এক সবুজে সবুজ হয়ে গেছে, দেখতেও ভারী ভালো লাগে। তো আমার ছোটোবেলা থেকেই দেখুন, আর বর্ষাকালে না বৃষ্টি হলে জানলা দিয়ে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে। আর এটা আমার মনে হয় প্রায় সকলেরই এটা ভালো লাগে। তো চলুন সকালে কাজগুলো তো করে নিতে হবে। তো এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না। তো ঘর বাড়িটা আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তো তারপরে এই বারটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো একটা হালকা করে গামছা মাথায় দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাগজপত্র পাতাপুতি পড়ে, তো সেগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, দেখতেও ভালো লাগে। তো আজকে বেশি কিছু জামা কাপড় দেখাবো না, যেগুলো তোড়জোড় টয়লেট করা যেসব জামা কাপড় বা নোংরা জামা কাপড় থাকে ওগুলো ছাড়পোতে আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে বাইরের বাসনটা আগে মেজে নিচ্ছি, আর এগুলো পরিষ্কার করে বাইরের ঝাঁকাতেই জল ঝরাতে দিয়ে দেব। তারপর ঘরের ভিতর ঘরটা মুছে নেব। তো কলপাড়েই বসে বাসনগুলো সব মেজে নিয়েছি, কিন্তু বেসিংয়ে বাসনগুলো মাজলে ভালো হতো, কিন্তু অনেকটা বাসন থাকে কী বলুন তো, বেসিংটা তো ছোটো, তাহলে ওখানে জল পড়ে আরও মেঝেতে। তো বাইরেই মাজলে আমার মনে হয় খুবই ভালো হয়, কারণ আমার বাইরে মেজেই ভালো লাগে। তো তারপরে যে ঘরে ডাইনিং টেবিলটা আগে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডাইনিং টেবিলের ওপর তো সারাদিনের যত খাওয়া দাওয়া হয়ে থাকে, তারপরে তুর্য এখন এই ডাইনিং টেবিলটার উপরে উঠে বসে থাকে, তো এটা ওটা ফেলে দেয়, নোংরা হয়। তো এই টেবিলটা পরিষ্কার থাকলে যেন মনে হয় ঘরের অর্ধেক জিনিসটাই পরিষ্কার থাকে। তারপরে এই যে নিচেটা মুছে নিচ্ছি, আর ভালো করে কণাগুলো মুছে নিই। আর বর্ষাকালে ভালো করে ঘর পরিষ্কার রাখাই উচিত, কারণ এখন চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ জ্বালা হচ্ছে, আর প্রতিটি বাড়িতে বাড়িতে এখন জ্বর জ্বালা হচ্ছে। তাই যতটা পারি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি বলুন তো, একজনের জ্বর হলে বাকি সকলেরই জ্বর হয়ে থাকে। আর সেই জন্যই ঘর বাড়ি পরিষ্কার রাখাটাই ভালো। আর ঘর বাড়ি পরিষ্কারের সাথে সাথে নিজেদেরও পরিষ্কার থাকাটাই ভালো। তো আমি বাইরে বৃষ্টিতে বাসন মেজেছিলাম, তার জন্য আমার পুরো জামাটাই ভিজে গেছে। তো একেবারেই ঘর বাড়ির কাজকর্ম সেরে আর স্নান করে নেব। তো স্নান তুর্য এখনও ঘুমিয়ে আছে, আর তুলি এত বৃষ্টি হয়েছে, তা তুলি টিউশনে যেতে পারে না আজকে। তুলিও ভাইয়ের সাথে ঘুমিয়ে আছে, তো ওরা থাক। তো এই যে তুলি উঠে পড়ে আগে চাটা করে নিয়েছে। তো তুলি একটু আধটু কিছু করতে জানে, চাটা ভালো করতে জানে, তাই ওকেই আমি চাটা করতে দিই। আর তুর্যর খাবারটা আমি এক সাইডে বসেছিলাম। তো ওর আজকে চিড়ে দিয়ে আপেল সিদ্ধ হয়েছিল, তো ওটাই আমি সকালে দিয়ে থাকি। কখনো চিড়ের সাথে নেন যে দুধটা থাকে, দুধ দিয়ে পায়েসটার মতো করে দিই, কখনো আপেল দিয়ে সিদ্ধ করে দিই। আর এখন মাঝে মধ্যে একটু সকালে সুজিও দিয়ে থাকি। তো এই যে চায়ের সাথে এই যে ঝাল ঝাল নিমকি ভাজা আছে, তো ওর খাবারটা ঠান্ডা হতে দিয়েছি। আর ও হচ্ছে দেখুন এই যে আমাদের নিমকি ভাজাটা খাচ্ছে। তো আজকে হচ্ছে মুড়ি খাবার জন্য এই যে ছোলা আলু সিদ্ধ করেছিলাম কুকারে। তো কুকারটা একটু জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এখন বেসিংয়ে। তো ওটা আগে একটু পরিষ্কার ভেজে যাবে, তারপরে ওটা পরিষ্কার করে নেব। আর এখানে ছোলা আলুটা কড়াতে একটু নেড়ে নেব। তো প্রথমে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা দিলে কি বলুন চট করে ফেটে উঠবে, তাই ছোলার সাথেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। তুর্যর পাপা যতই বৃষ্টি হোক আর কাজে বেরোতে হবে, আর তাই জন্য তুর্যর পাপা বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে তুর্যর পাপাকে কিছু খেতে দিতে হবে। তার জন্য ওকে তুর্যর পাপাকে বের করে দিয়েছি, মুড়ি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আজকে ওই যে রান্না বসাবো, রান্নার কিছু আনাজ কেটে নিয়েছি তারপরে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানটার সোয়াবিনটা একটু গরম জলে একটু ফোটাতে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে থোড় ভাজা করব, থোড়ের সাথে একটা আলু দিয়েছি। আর এই যে পনির, আর ঘরে বেশ খানিকটা না দুধ ছিল, তাই একটু পনির বসিয়ে দিলাম দুধটা ছানা কাটিয়ে। আর এখানে পটল আলু সোয়াবিন দিয়ে পনিরের রান্না করব। আর ওখানে হচ্ছে তরই, তো এই বর্ষাকালে বেশ তরই উঠে, আর তরই ভাজা খেতে খুব ভালো লাগে, তাহলে তরইটা আজকে ভাজা করব। আর সাথে হচ্ছে তুর্য রয়েছে গাজর আর বিনস, আর হচ্ছে আলু, মিষ্টি কুমড়ো, আর সব রকম দিয়েই আর হচ্ছে ওর একটা খাবার সিদ্ধ হবে। তো প্রথমে হচ্ছে এই যে
থোড়টা ভাজা করে নেব। তো থোড়টা প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যাতে ওর কষটা চলে যায়, তো কালো কালো হবে না। এইভাবেই থোড় ভাজা করবেন, দেখবে ভালো লাগে। আর থোড়টার মধ্যে আমি প্রথমে তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দেব, তো এর স্বাদটা খুবই ভালো লাগে। আর এখানে তুলি আর তুর্য ওই যে ঘরের মধ্যে খেলা করতেছে, চারিদিকে বোতল ছড়ানো ছিটানো হয়ে আছে। আর এই যে তুলি যখনই বাড়িতে থাকে একটু আধটু মোবাইল দেখে, সময় তো পায় না, সকালে টিউশনি, তারপরে স্কুলে চলে যায়, আবার বিকেলে স্যার আসে, আর সন্ধ্যেবেলা একটু ভাইয়ের সাথে খেলা করে, তাই মোবাইলটা একটু কম যত দেখে ততই ভালো। তো এখানে আমার রান্না হচ্ছে, আর রান্নার সাথে সাথে ওদের ভাই বোনকে দেখতেছি, তো ওটা নিচে ঘরেই খেলা করতেছে। আর বাইরে যেহেতু বৃষ্টি, আর এই রান্নাঘরটার মধ্যে না ঠিকমতো আলো আসে না, তাই আমাকে কারেন্টের আলো জ্বালিয়ে এখানে রান্না করতে হয়। তো একদিকে ভাতটা বসে দিচ্ছি, একদিকে থোড় ভাজাটা আমার হচ্ছে। আর তুর্যর পাপা বেরিয়ে গেছে, তো আজকে মার্কেটে সেরকম কিছু কাজ নেই। আর ফোন করেছিলাম, ও তাড়াতাড়ি চলে আসবে যেহেতু বর্ষাকালে, আর সেরকম দোকানদারের মধ্যে যাওয়া হয়ে ওঠে না। তো এখানে আমি আগে তুর্যকে স্নান করে দিয়েছিলাম, তো প্রায় এখন 11:30 বাজে, তো ওকে এই সময় একটু স্নান করিয়ে দিই আমি। তো স্নান করা হয়ে থাকলে আর হচ্ছে ওর সুবিধা হয় ভালো। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে এই যে আমি মাথাটাতে চিরুনি দিচ্ছি, কিন্তু একটা মিনিট চুপটি করে বসে থাকে না। তো দেখুন মুখে এই যে পাউডারটা একবার করে বের করতেছে, যেহেতু খাপটা আটানো আছে, আর টুকো পড়তে চায় না। যে মাথাটা চিরুনি দিয়ে দিচ্ছিলাম সেটাতেও হচ্ছে ও নিজে চিরুনি দিয়ে মাথাটা চিরুনি দিচ্ছে দেখুন। তারপরে যে টুকের উপর যে পাউডারটা দেবো সেটাও কিছুতে দিচ্ছে না, শুধু পাউডারটা বের করতে চায়। তো তারপরে আমি একটু যে একটু লেবু কেটেছিলাম, আর লেবু রসটা তুলিকেও কিছুটা দিয়েছি, আর ওকে একটু রস বের করে এই যে তুর্যকে একটু খাওয়াচ্ছি। তো প্রায় দিন এই বর্ষাকালে আমি লেবু দিয়ে থাকি যাতে সর্দি কফ কাশিটা একটু কম হয়। তো তারপরে আবারও রান্না করতে চলে এসেছি। তো এই যে রান্না করতে করতেই আমি এইভাবেই তুর্য আর তুলির দেখাশোনা করে থাকি। আর তুর্যকে আমি স্নান করেছি, ও একটু আবার মাঝারে খেলা করতেছে, আবার এসে আমি শেষে রান্নাটা করতে এসেছি, যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা রান্না করব। আর এখানে বাড়িতে অনেক দিনই কাঁচা লঙ্কা নিয়েগুলো নিয়ে এসেছিলো, যে কাঁচা লঙ্কাগুলো মোটা ছাড়িয়ে যে কৌটোর মধ্যে পরে রাখবো সেটাই হয়ে উঠছিল না, তাই তুলিকে বললাম বসে আছো আর কাঁচা লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে দাও। তো ওর সাথে সাথে আমিও হাত লাগিয়ে দিলাম, যাতে অনেকগুলোই কাঁচা লঙ্কা। তো মোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে আর একটা শুকনো কাপড়ের মধ্যে পরিষ্কার করে রাখলে না, রেখে তারপর কৌটোর মধ্যে পরে কাঁচা লঙ্কাগুলো অনেক দিনই থাকে। তো দেখুন যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে আমি একটা গামছার মধ্যে ভালো করে একটু মুছে পরিষ্কার করে তারপরে কৌটার মধ্যে পুড়ে রাখবো, তো এতে কাঁচা লঙ্কা না অনেক দিন ভালো থাকে। বাইরে থেকে কাঁচা সবজি যেগুলো খাওয়া হয় সেগুলো ধুয়েই ফ্রিজে রাখা ভালো, কারণ এর মধ্যে অনেকটা ধুলো নোংরা পড়ে থাকে। যেমন ধরুন শসা, কাঁচা লঙ্কা, এগুলো যেহেতু আমাদের কাঁচা খাওয়া হয়, গাজর, তো এইগুলো আমরা ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা ফ্রিজে রাখি। আর সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম তো সেগুলো ঝাঁকাতে জল ছড়িয়ে দিয়েছিলাম, তো ঝাঁকাটা ভর্তি হয়েছিল, তো এগুলো জল ছড়িয়ে হয়ে গেছে। তো তারপরে আবার জায়গা মতো তুলে রাখতেছি, কারণ এরপরে আবার দুপুরের বাসন মাজা মোছা করলে ওই ঝাঁকার মধ্যেই রাখতে হবে, তো জায়গা থাকবে না। তো আগের বাসনগুলো তুলে নিচ্ছি। তো রান্না আমার প্রায় শেষের দিকে, আর তুর্যর খাবার ওখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সোয়াবিন আলু পনিরের ঝোলটা হচ্ছে, সেটা রান্নাটা হচ্ছে। তো রান্না করতে করতে আমি এইভাবে কাজগুলো গুছিয়ে রাখি। তুর্য যে বল নিয়ে খেলছিল দিদির সাথে, চারিদিকে নিচে মাদুরি ফেলে রাখছে, তো ওকে এখন খাওয়াবো। আর ও বুঝতেই পেরে গেছে যে ওকে খাওয়াবো, তো দেখুন ওই যে একটু কান্না শুরু করে দিচ্ছে। আর আমার যে চেয়ারগুলো আছে ও কীভাবে উঠে পড়ে দেখুন, আর উঠে পড়ে এরপর টেবিলে উঠে পড়ে, এইভাবে ওকে ধর ধর করে করতে হয়। তো তুর্যর পাপা কাজ থেকে চলে এসছে, আর যেহেতু আজকে বর্ষা হচ্ছে আর সেরকম বাইরে কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। আর এখানে আমি তুর্যকে খাওয়াতে বসে গেছি। তুর্যর খাওয়াটা হয়ে গেলে তারপরে তুলিকে খেতে দেবো। তো ওকে এভাবে আদর করে করে ভুলিয়ে ভালিয়ে করে খাওয়াতে হয়। তো খেতেই তো চায় না, ওকে দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে ও কতটা খেতে চায় না। এই যে একটু মোবাইলে গান চালিয়ে দিচ্ছি, তার সাথে সাথে একটু নাচানাচি করতেছে।
তো ওর খাওয়া দাওয়া অনেক কষ্টে কমপ্লিট করেছি। আর তারপরে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, আর আমার বাইরের বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করে কমপ্লিট হয়ে আমি স্নান করে এসেছি। আর স্নান করে আসার পর ঘরটা এতটা নোংরা ছিল যে খেতে বসার আগে বলি ঘরটা একটু আগে ঝাড় দিয়ে দিলাম, তাই ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর তুর্যের পাপা স্নান করতে গেছে, ও আসলে একসাথেই খেতে বসবো। আর তুলি আর তুর্যর ওদের দুজনেরই ভাই বোনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই উপরের ঘরে চলে গেছে। আর এখন তুর্যর পাপা আর আমি খেতে বসবো শেষে। তো এখানে তো কি রান্না করেছিলাম আপনাদেরকে তো বলেছিলাম যে থোড় আলু ভাজা করেছি, আর যে তরই ভাজা করেছি, আর যে পটল সোয়াবিন আলু দিয়ে আর একটু পনির বানিয়েছিলাম বাড়িতে, যে ছানা কাটিয়ে দুধ দিয়ে, আর সেটাই পনির তৈরি করেছিলাম, সেটাই করে রান্না করেছি। তো আজ যেহেতু শনিবার, আর শনিবার আমরা নিরামিষ খাই, আর তার জন্য আজকে আমাদের নিরামিষই রান্না। আর তুর্যের পাপা আসার পথে এখানে অনেকটা ফল আর সকালে চা খাবার জন্য বিস্কুট নিয়ে এসেছিলো, তো সেইগুলো জায়গা মতো ধুয়ে এই টেবিলের মধ্যে গুছিয়ে রাখবো। তো এতক্ষণ করে নিয়ে যেহেতু টেবিলের মধ্যে খাওয়া দাওয়া হয়েছিল, তো এই যে দেখুন সকালে চা খাওয়ার জন্য আর এই যে টোস্ট বিস্কুট নিয়ে এসছে। তো এইগুলো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর ফিরে আসছে একটা পরে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো। তো এখানে দেখুন আম আর কলা আপেল নিয়ে এসছে, তো সেগুলো পরিষ্কার করেই জল ঝরিয়ে ঝাঁকার মধ্যে রেখে